পেয়েছে, কারণ গাজা ওয়ারটা অনেক বেশি প্রলংড হচ্ছে, বারবার সিজফায়ারের কথা বলা হচ্ছে। কোনো কিন্তু সিজফায়ার হচ্ছে না, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস গুলো বাড়ছে, একটা ফ্যামিনের দিকে যাচ্ছে। যেমন আমার নিজের ক্লাসে অক্টোবর 7 এর পরে কিন্তু আমার একজন জুইসি স্টুডেন্ট ছিল, সে আইডিএফ এও সার্ভ করেছে। সে আমার কাছে রিচ আউট করেছে এবং বলেছে যে সে খুব বেশি সেফ ফিল করছে না। তাকে আমরা কিন্তু অ্যাকোমোডেট করেছি, স্পেশালি অ্যাকোমোডেট করেছি হুম তার হুম। জন্য একটা দুইটা ক্লাস মিস হলে ওটা কিভাবে সে কম্পেনসেট করতে পারে। এবং সে খুব সাকসেসফুলি কোর্সটা সুন্দরভাবে পাশ করেছে। গতকালকে আমরা যে ইমেল পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের অনলাইনে ক্লাসগুলো নেওয়ার জন্য ইনস্ট্রাক্ট করা হয়েছে, এবং হুম। পরবর্তী আমি শিওর পরবর্তী এটা একটা রেফারেন্ডাম আসবে এবং আমরা ইনস্ট্রাকশন পাবো যে নেক্সট কি করা। শোয়েব আহমেদ, adjunct professor, CUNY, Peace and Columbia Universities, Senator, the City University of New York। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। প্রফেসর শোয়েব আহমেদ, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে কলম্বিয়া ইউনিভার্সিটি, দেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়েল সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মধ্যে আপনি জানেন যে অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট তুঙ্গে, এবং কলম্বিয়া ইউনিভার্সিটি অলরেডি সমস্ত ক্লাস তারা ভার্চুয়াল করেছেন, বাধ্য হয়েছেন, এবং বলেছেন যে বলা হচ্ছে যে অ্যান্টিসেমিটিজম সেখানে প্রচণ্ড আকার ধারণ করেছে, মানে ফিজিক্যাল ক্লাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সো আপনি তো একজন শিক্ষক এবং আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছুর প্রত্যক্ষদর্শী। আপনি কি দেখেছেন এবং কি মনে হয়? জি, ধন্যবাদ মিস্টার তাহের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো কলম্বিয়া ইউনিভার্সিটি, এমআইটি, হার্ভার্ড, ইউনিভার্সিটি অফ বোস্টন সহ অনেক ইউনিভার্সিটিতেই গাজা ওয়ারের পর থেকেই কিন্তু অ্যান্টি ওয়ার ডেমনস্ট্রেশন চলছে। এবং সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি নিউজ মিডিয়াতে এসেছে এবং আমাদের ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ গাজা ওয়ারটা অনেক বেশি প্রলংড হচ্ছে, বারবার সিজফায়ারের কথা বলা হচ্ছে। কোনো কিন্তু সিজফায়ার হচ্ছে না, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস গুলো বাড়ছে, একটা ফ্যামিনের দিকে যাচ্ছে একটি বিশাল জনগোষ্ঠী। তো যেটা আমরা আগেও আপনার অনুষ্ঠানে আলাপ করেছি যে আমরা কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কারণে হোক, টেকনোলজির কারণে হোক, আমরা কিন্তু অর্কেস্ট্রেটেড নিউজ থেকে আমাদের তরুণ প্রজন্ম অনেকটাই বেরিয়ে এসেছে এবং তারা ফার্স্ট হ্যান্ড সোর্স গুলোর দিকে যাচ্ছে। আল জাজিরা একটা খুব উল্লেখযোগ্য কাজ করছে, সরাসরি এই কনফ্লিক্ট গুলোর একটা রিয়েল চিত্র যখন আমাদের ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছে, তারা কিন্তু এটা কিন্তু রিয়েক্ট করছে। এবং কলম্বিয়া ইউনিভার্সিটির রিসেন্ট যে প্রোটেস্ট, সেই প্রোটেস্টের মধ্যে দুটা ব্যাপার হয়েছে। একটা হচ্ছে যে কংগ্রেশনাল হিয়ারিং হয়েছে গত সপ্তাহে। প্রথম যে কংগ্রেশনাল হিয়ারিংটা হয়েছিল এমআইটির প্রেসিডেন্ট, হার্ভার্ডের প্রেসিডেন্ট, এবং আমি ভুলে গেছি আরেকটা সমস্ত ইউনিভার্সিটি, সরি, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউপিএন, রাইট 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 ইউপেন এর প্রেসিডেন্ট, এই তিনজনের সাথে কিন্তু কলম্বিয়ার প্রেসিডেন্টের ওই হিয়ারিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু স্ক্যাজুয়াল কনফ্লিক্টের কারণে উনি যাননি, উনি গিয়েছেন গত সপ্তাহে। তো ওই প্রথম যে হিয়ারিংটা হয়, ওই হিয়ারিং এর পরে কিন্তু দুইজন প্রেসিডেন্ট ইনক্লুডিং হার্ভার্ড এবং ইউপেন এর প্রেসিডেন্ট কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জি। এবং কলম্বিয়ার এখন যিনি প্রেসিডেন্ট, নিমাত শফিক, মুনুচি শফিক, উনি কিন্তু ইজিপশিয়ান বর্ন এবং প্রথম নারী প্রেসিডেন্ট এবং সম্ভবত প্রথম মুসলিম প্রেসিডেন্ট কলম্বিয়ার হিস্ট্রিতে। তো স্বাভাবিকভাবেই যখন অ্যান্টিসেমিটিক কোনো ইনসিডেন্ট কলম্বিয়াতে হয়, তখন কিন্তু ওনার দিকে আরো বেশি নজরটা বেশি থাকবে। তো উনি খুব সাকসেসফুলি ওনার কংগ্রেশনাল হিয়ারিংটা হ্যান্ডেল করেছেন এবং হোপফুলি ওনার উপর প্রেশার কম। কিন্তু উনি এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরাও শিক্ষক হিসাবেও আমরা দেখেছি, যেমন আমার নিজের ক্লাসে অক্টোবর 7 এর পরে কিন্তু আমার একজন জুইসি স্টুডেন্ট ছিল, সে আইডিএফ এও সার্ভ করেছে। সে আমার কাছে রিচ আউট করেছে এবং বলেছে যে সে খুব বেশি সেফ ফিল করছে না। তাকে আমরা কিন্তু অ্যাকোমোডেট করেছি, স্পেশালি অ্যাকোমোডেট করেছি তার জন্য একটা দুইটা ক্লাস মিস হলে ওটা কিভাবে সে কম্পেনসেট করতে পারে। এবং সে খুব সাকসেসফুলি কোর্সটা সুন্দরভাবে পাশ করেছে, একটা ভালো গ্রেডও পেয়েছে। এটা কিন্তু একটা বিপরীত সাইডও আছে, যেমন সেম ক্লাসে কিন্তু আমার একটা লেবানিজ স্টুডেন্ট ছিল, সেও আমাকে ইমেল করেছে এবং কিছুদিন পরে, এবং সেও বলেছে যে ইসরায়েল এই অক্টোবর 7 এর পরে ইসরায়েল লেবাননের যে টেনশন এবং তার অনেক ফ্যামিলি মেম্বারও ইম্প্যাক্টেড এবং সেও মেন্টাল অ্যাংজাইটিতে আছে। ওই লেবানিজ স্টুডেন্ট কিন্তু ড্রপ আউট করেছে, সে আবার এই সেমিস্টারে আমার আবার সেম কোর্সটা নিচ্ছে। তাকেও আমরা যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করছি তার মেন্টাল অ্যাংজাইটির জন্য, এবং তাকে এই ধরনের
আউটস্ট্যান্ডিং সিচুয়েশনে যা করার জন্য। তো অথরিটির দিক থেকে আমি এই কথাটা এই জন্যই বললাম যে অ্যাডমিনিস্ট্রেশনের সাইড থেকে বা অথরিটির দিক থেকে আমরা যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছি, আমরা কিন্তু নিরপেক্ষভাবে চাচ্ছি যেন একটা শিক্ষার পরিবেশ এখানে মেনটেইনড হোক। একটা আইভি লীগ ইউনিভার্সিটি, এত নাম করা ইউনিভার্সিটি, এটা যেন একটা তার স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারে। এটা তো হচ্ছে আমাদের ব্যাপার, এবং এটার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটিতে কিন্তু এখন একটা টাস্ক ফোর্স বা একটা বোর্ডও আছে অ্যান্টিসেমিটিজম। ওই বোর্ডের কাজ হচ্ছে কলেজকে অ্যাডভাইস করা, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করা যে কি স্টেপ নিতে পারে অ্যান্টিসেমিটিজম যেন ইম্প্যাক্ট না করে। তো এবং এটার আন্ডারে 200-র বেশি, আমার জানা মতে 200-র বেশি স্টাডি সার্কেল হয়েছে, ওপেন ডায়ালগ হয়েছে, যেখানে মানুষ লিসেন করতে পেরেছে, নিজেদের এক্সপ্রেস করেছে, এবং এই মিথস্ক্রিয়াগুলো হচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে, অনেক করা হচ্ছে। সাম্প্রতিক গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে কলম্বিয়াতে স্টুডেন্টরা যে ক্যাম্পিংটা করেছে, এটার উপর কলম্বিয়া থেকে এনওয়াইপিডি কে কল করা হয়েছে, এবং 100-এর বেশি অ্যারেস্ট হয়েছে স্টুডেন্ট, এবং অনেকে সাসপেন্ড হয়েছে। এটা খুব সিভিয়ার একটা ইস্যু। এর মধ্যে আপনারা হয়তো বা অলরেডি জানেন যে মুসলিম কংগ্রেস ওমেন ইলহান ওমরের মেয়েও অ্যারেস্ট হয়েছে, কলম্বিয়ার স্টুডেন্ট। তো এই অ্যারেস্ট গুলো এবং সাসপেনশন গুলো কিছুটা আনপ্রেসিডেন্টেড আমি যতটুকু জানি, কারণ কলম্বিয়ার একটা লং হিস্ট্রি আছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট হিসাবে তারা প্রোটেস্ট করতে পারে, করেছে, আগেও করেছে, বিভিন্ন সময় করেছে। ভিয়েতনাম ওয়ার, অ্যান্টি সিভিল রাইটস মুভমেন্ট, অনেক লং হিস্ট্রি, কারণ কলম্বিয়া তো যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার আগে কলম্বিয়া প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এটা একটা লম্বা হিস্ট্রি আছে প্রোটেস্টের সাথেই। তো এই রিসেন্ট যেই অ্যারেস্ট গুলো হচ্ছে বা সাসপেনশন গুলো হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এবং দেখেন যে এটা আজকেও 4জন কংগ্রেসম্যান এবং ওমেন কলম্বিয়া ভিজিট করেছে, তারা প্রেস কনফারেন্স করেছে। নিউ জার্সির গথাইমার ছিলেন ওখানে। এনিওয়ে, তো এটা দেখেন যে এই প্রোটেস্ট গুলো বা এগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একদিক থেকে আমাদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে একটা সুস্থ পরিবেশ যেন থাকে, স্টুডেন্ট যেন অ্যান্টিসেমিটিজমের শিকার না হয়, বিলিটারেট না হয়, সে যেন তার কোনো আনসেফ ফিল না করে। অপরদিকে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটটাও কিভাবে মেনটেন করা যায়, কিভাবে নিয়ম মেনে প্রোটেস্ট করা যায়, কারোর প্রতি থ্রেটেন্ড না হয়ে প্রোটেস্ট করা যায়, সেই দিকটাও, এই ব্যালেন্সের দিকটাই হচ্ছে এখন আমাদের আগামী কয়েকটা দিন পর্যবেক্ষণ করতে হবে, যে এর মধ্যে যদি একটা সুষ্ঠু ব্যালেন্স হয়, যেখানে মানুষ তাদের মতামত এক্সপ্রেস করতে পারছে ইন ফর্ম অফ প্রোটেস্ট অর হোয়াটএভার, এবং অপরপক্ষ যেন তাদের শিক্ষা কার্যক্রম সবকিছু সুন্দরভাবে চালিয়ে নিতে, এই ব্যালেন্সটা কিভাবে করবেন সেটাই নতুন প্রেসিডেন্টের জন্য, যিনি মাত্র 9 মাস ধরে প্রেসিডেন্ট হিসেবে আছেন, তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা দেখতে চাই যে অ্যান্টিসেমিটিজম যেন না বাড়ে, একই সাথে আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, প্রোটেস্টের রাইটটাও যেন ভায়োলেট না। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর সোহেব। প্রফেসর সোহেব, তাহলে কি আপনি তো কলম্বিয়ার টিচার, আপনাদের কি তাহলে এখন বাসা থেকে আপনারা ক্লাস করাচ্ছেন? সেটাই লেটেস্ট, যে গতকালকে আমরা যে ইমেল পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের অনলাইনে ক্লাসগুলো নেওয়ার জন্য ইনস্ট্রাক্ট করা হয়েছে, এবং পরবর্তী আমি শিওর পরবর্তী একটা রেফারেন্ডাম আসবে এবং আমরা ইনস্ট্রাকশন পাবো যে নেক্সট কি করা যায় আর কি। আচ্ছা, তো একটা কথা বলে রাখা ভালো এর মধ্যে, সেটা হচ্ছে এটা কিন্তু স্প্রিং সেমিস্টারের লাস্ট উইক, সুতরাং বাসা থেকে হোক আর কলেজে গিয়ে হোক একটাই কিন্তু আমাদের মানে ক্লাস ছিল, সেটা হচ্ছে এই কামিং সেমিস্টার কি দিস উইকের যেই ক্লাসটা সেটাই ছিল। তো সুতরাং খুব বেশি যে ডিসরাপশন হয়েছে তার না, তারপরের উইক থেকে আমাদের ফাইনাল শুরু, ফাইনাল হোক বা ফাইনাল প্রজেক্ট হোক, সেটা কিন্তু খুব বেশি যে কলেজে গিয়েই কিছু করতে হবে তা কিন্তু না আর কি। একজন শিক্ষক হিসেবে আপনি যা দেখছেন, রাইট, আপনি যেটা বলছেন যে সিভিল রাইট মুভমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি যে নতুন কিছু না, এবারও হচ্ছে, এবং এইটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এখন আপনার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ছড়িয়ে গেছে, তারপরে ইয়েল ইউনিভার্সিটিতে ছড়িয়ে গেছে, আজকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। শিক্ষক হিসেবে আপনার সাজেশন কি শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি? শিক্ষক হিসেবে আমার সাজেশন হচ্ছে যেটা আমরা আমেরিকায় বাস করি, এবং আমেরিকা তো মুক্ত চিন্তা, মুক্ত বাক স্বাধীনতার স্বর্গভূমি, এবং আমাদের কলেজ ইউনিভার্সিটি গুলো ঐতিহাসিক ভাবেই ফ্রি রিসার্চ, ফ্রি থিঙ্কিং, ফ্রি স্পিচ এগুলোর একটি লীলাভূমি হিসেবে চলে এসেছে। তো যেসব শিক্ষার্থীরা চায় প্রচেষ্টা অংশগ্রহণ করতে, তাদের তো অবশ্যই সেই রাইট আছে, কিন্তু এটা যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে যে আরেকজন যেন হার্ম না হয়। যেমন যেই স্টুডেন্টটি কোনো একটি ইউনিভার্সিটিতে এখন পড়ছে, সে কিন্তু গাজাতে যে সরাসরি কনফ্লিক্ট, হ্যাঁ, সেটাতে তো সে জড়িত না, সে যেন থ্রেটেন্ড না হয়, এটা একটা হচ্ছে।
আর অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি এবং যারা এখন মেয়র থেকে শুরু করে সিনেটর চাক শুমার থেকে শুরু করে কংগ্রেসম্যান যারা এখানে বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে দেখেন, আমাদের এমন কোন ভূমিকা নেওয়া ঠিক হবে না যেটা আমাদের একটা দ্বিচারিতা প্রকাশ পায়, আমাদের একটা ডবল স্ট্যান্ডার্ড প্রকাশ পায় ইয়াং জেনারেশনের কাছে। কারণ আমরাই যখন তাদেরকে অনেক কিছুতে হোয়াইট সুপ্রিমেসির বিরুদ্ধে অনেক কিছুর বিরুদ্ধে আমরাই যখন তাদেরকে এনকারেজ করি প্রোটেস্ট করার জন্য, বা আমরা এটাকে ভালো হিসাবে দেখি, আবার সেই তরুণদেরকেই আমরা যখন তারা প্রোটেস্ট করতে যাবে আমরা এখন তাদেরকে দিব না, অ্যারেস্ট করব, সাসপেন্ড করব, তাদেরকে নানা রকম ভয়ভীতির মধ্যে রাখবো, তো তখন কিন্তু আমাদের আর যে নিউট্রালিটি বা আমাদের চেক এন্ড ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, রাইট? জি জি, আমি কি এখানে একটা কথা বলতে পারি? জি সাহেব, আমি প্রথমত যে সোহেব সাহেব, প্রফেসর সোহেব সাহেব, আপনাকে অভিনন্দন, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর করে ব্যাখ্যা করতেছেন। মানে কোন শিক্ষকের কথা মেনে কি এই দ্রোহের সময় এই তরুণরা বিদ্রোহ করবে? আমরা কি করেছি? তারুণ্যের ধর্মই সে যেটাকে ন্যায় মনে করবে সেটাই করবে। আমার অনুরোধ, আপনারাও শিক্ষক হিসাবে, মানে খুব কঠিন সময় আমরা পার করতেছি। এই যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা, আপনি বলতেছেন যে মেয়র এবং এই যে সমস্ত রাজনৈতিক নেতারা বা ক্ষমতাশীল পক্ষ যে দ্বিচারিতা, এই দ্বিচারিতারা বাকি আছে কি? তারা তো দ্বিচারীর ভূমিকা পালন করতেছে। এদেরকে মানে এদের বিরুদ্ধেই তারুণ্যের জেগে উঠেছে বারবার, এবং তারুণ্য সবসময় সঠিক যে আন্দোলন, সেই আন্দোলন আপনার কোথায় থামবে না। এই আন্দোলন চলমান, তারা ন্যায় ভিত্তিক একটা আন্দোলন করতেছে, এখানে মানুষকে হার্ম করা, তারা দুইদের গালাগালি করতেছে না। তারা মানে যখন মুসলমানদের গালাগালি করেন, আপনার কোথায় যায়? কোন ধর্মের বিরুদ্ধে তারুণ্য জেগে ওঠে নাই, তারুণ্য জেগে উঠেছে বোমাবাদীর বিরুদ্ধে। ঘটনা চক্রে এই বোমাবাদীটা এবং মানুষকে মারতেছেন আপনারা, সেটা এরা মুসলমান। এই কারণে এদের উপর সমস্ত জিনিস চাপিয়ে দিবেন এবং এই তারুণ্য কোনো কথা শুনবে না। আজকে সমস্ত আমেরিকায়, খালি আমেরিকা না, সমস্ত পশ্চিমা দেশে এরা কি খালি মুসলিম স্টুডেন্ট আন্দোলন করতেছে না, যদিও সংখ্যায় বেশি, কিন্তু অন্যান্য ধর্মের এমনকি ইহুদিরাও আন্দোলন করতেছে। তো এই আন্দোলনের মধ্য দিয়ে আমি মনে করি মানে এই অ্যান্টিসেমিটিজম বা এইসব বিষয়ে, আর ফ্রি কান্ট্রি, আরে ভাই আমেরিকা ফ্রি কান্ট্রি কি? আমার ঘরেই তো আমি ফ্রিতে কথা বলতে পারি না, মানে এটা একটা স্লোগান হয়ে গেছে। তাই আপনি কি করে আপনার ধরে বলতে পারেন ফ্রি কথাবার্তা? আমি এই জায়গায় তো আমি আপনার এই বিষয়ে সাক্ষী দেব না, আপনার পক্ষে বিপক্ষে আমি কিছুই বলবো না। প্রশ্ন করি আপনাকে যে ইউনিভার্সিটির সামনে তাবু গেড়ে বসা হয়েছে, ওইখানে তারা থাকেন, এটা কি একটা আনপ্রেসিডেন্টেড না? যে এটা তো আমরা দেখি নাই কখনো, যে ইউনিভার্সিটির সামনে অনেকগুলো তাবু দেখলাম, ওই তাবুতে তারা থাকছেন এবং আমার মনে হয় 24 ঘন্টায় তারা বিক্ষোভ করে যাচ্ছেন। এটা কি আপনি এর আগে দেখেছেন কখনো? আমি দেখিনি। তো ইউনিভার্সিটির সামনে বলতে ইউনিভার্সিটির ভিতরে আর কি, ইউনিভার্সিটির মেইন লাইব্রেরি থেকে বিল্ডিং এর যেখানে কনভোকেশন গুলো হয় আর কি, ওই স্পেসটা, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্যাদারিং এগুলো হয়, রেগুলারই হয়। তাবুর ব্যাপারটি আমি আগে দেখিনি, এটা একটা নতুন কনসেপ্ট আমার কাছে মনে হচ্ছে এবং আমিও কিছুটা ইন্টারেস্টেড। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা তাবু গেড়েছে, ওরা কিন্তু বাইরে থেকে এসে এখানে থাকছে তা না, ওরা কিন্তু ডর্মেই থাকে, কলম্বিয়া ক্যাম্পাসেই থাকে। তো ক্যাম্পাস তাদের রুম থেকে কিছু 15 ফিট দূরে হয়তো বা ওই প্লেসটা, ওখানে ওরা থাকছে। এখন ওরা 24 আওয়ার থাকছে কিনা আমি তো মানে আমি নিজে জানি না আর কি, বাট তাবুর ব্যাপারটা আমার নিজের কাছে একটু অভিনব মনে হয়েছে। এমআইটিতেও দেখলাম তাবু নিয়ে এখন ওরা ইয়ে করছে, ক্যাম্পিং করছে। তো এটা একটা ইন্টারেস্টিং ইস্যু আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর সোহেব। আমি অ্যাড করি, এটা খুব আনকমন নয়। ভিয়েতনাম ওয়ারের সময় দিস ইজ প্রিটি কমন। হয়তো আপনাদের মনে থাকতে পারে, ভিয়েতনাম ওয়ারের সময় ডিউক ইউনিভার্সিটিতে গুলিও চলেছিল, ছাত্রদের এই প্রোটেস্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশ গুলিও চালিয়েছে। ফলে এটা নট রিয়েলি আনপ্রেসিডেন্টেড। হয়তো আমরা সাম্প্রতিক সময় দেখিনি আমরা, বাট দ্যাটস দিস কমন। আপনার মনে আছে 5 বছর আগে আমরা দেখেছি ওয়াল স্ট্রিটে অকুপাই দেখেছিলাম আমরা, একই কায়দায় তাবু গেড়ে ছেলেমেয়েরা, সাধারণ মানুষরা সেখানে দিনের পর দিন ব্যয় করেছে। আরেকটা জিনিস আমি দেখেছিলাম, যেটা আমি যুক্তরাষ্ট্রের আগে, এই দিন আমার এটা একটা মানে অবিস্মরণীয় অনুভূতি ছিল আমার। যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট হন, এর পরের দিনে আপনি যেমন ওয়ামেন মার্চ হয়েছিল নিউ ইয়র্ক সিটিতে,
যেদিন রেজাল্ট হয় পরের দিনই এই ওয়াশিংটন ডিসিতে না নিউ ইয়র্ক সিটিতে হয়েছিল আপনার নিউ ইয়র্কে অনেক স্মলার বাট ওয়াশিংটনে ম্যাসিভ নিউ ইয়র্ক সিটিতে আমি তো নিউ ইয়র্ক সিটি বাসিন্দা লাস্ট 30 years I never seen that kind of crowd and the anger and the emotion of the people যেভাবে দিন মানে মানুষ ট্রাম্পের টাওয়ারের সামনে জমায়েত হয়েছিল এবং তারা প্রতিবাদ করছিল ওনার উদ্যোত্তের আমার কাছে মনে হয়েছিল যে এটাও একটা আনপ্রেসিডেন্টেড জিনিস যে আমেরিকার মধ্যে দিস ইজ দ্য বিউটি অফ দি ডেমোক্রেসি যে ওনার বাসার সামনে গিয়ে আমি জানি না ইব্রাহিম সাহেব হয়তো অন্যভাবে নিতে পারেন ব্যাপারটা বাট আমাকে দুটো পয়েন্ট অ্যাড করি হাসান ফেরদৌস সাহেবের কথার সাথে সেটা হচ্ছে উনি যেটা অকুপাই ওয়াল স্ট্রিটের কথা বললেন কলম্বিয়ার স্টুডেন্টদের এখনকার যে লেটেস্ট যে দাবিটা সেটাও মানে আগে থেকেও ছিল বাট এখন যেটা বেশি করে উচ্চারিত হচ্ছে সেটা কিন্তু অনেকটা ওরকমই তারা বলছে কলম্বিয়া কি করবে এখন এই ওয়ারে সেটাই তো প্রশ্ন মানে কলম্বিয়ার উপর প্রোটেস্ট করে কি হবে তো স্টুডেন্টদের দাবি হচ্ছে কলম্বিয়া যেন ডাইভেস্ট করে তাদের অকুপাইড ইসরায়েলি টেরিটরি এবং যেসব প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এই অকুপেশনের সাথে জড়িত বা এই বোমাবাজি বা ইসরায়েলি গভর্নমেন্টের সাথে তাদের সাথে যেন কলম্বিয়া তাদের সম্পর্ক ছিন্ন করে এটাই কিন্তু দাবি ডাইভেস্টমেন্টের দাবিতেই কিন্তু এখনকার লেটেস্ট এই ক্যাম্পিংটা হচ্ছে বা তাবুগেরে বসে থাকা হচ্ছে আর কি জাস্ট আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম হাসান ফেরদৌস সাহেবের সাথে জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ব্রাদার সোহেব আপনাকে সময় দেওয়ার জন্য আমি জানি যে আপনি খুব ইন্টেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বাট থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য